আবার আল্লাহ কোরআনে এটা বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু উদখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর কাফের জাতি তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও। আল্লাহ এই জায়গায় এটা বলেননি, ইয়া আইয়ুহাল মুশরিকুন, হে পৃথিবীর মুশরিক জাতি তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে পৃথিবীর মুনাফিক জাতি তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও। মুনাফিক, কাফের, মুশরিক, বেদিন আল্লাহ এদেরকে ইসলামের ঘরে ঢুকতে বলেননি। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ পাক বিশ্বাসী ঈমানদারদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন। যারা আল্লাহকে মেনেছেন আল্লাহ তাদের বলেছেন, তোমরা যখন আমার মেনেছো তাহলে আমার তৈরি করা ঘরে তোমরা থাকো। যারা আমারে মানেনি, আমার ইসলাম নামীয় তৈরি করা ঘরটা তাদের জন্য না। আমার ঘর, যারা আমারে বিশ্বাস করে যে ঘর আমি তাদের জন্য তৈরি করেছি। তাহলে ইসলামে ঢোকার আগে ঈমানদার হতে হয়, আর ঈমানদার হলে তবে ইসলামের ঘরে ঢোকার অধিকার পাওয়া যায়। ঈমানদার হতে গেলে কি লাগে? ঈমানদার হতে গেলে মিনিমাম 7টা কলমা আছে। কলমা তয়্যিব, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমায়ে তাওহীদ, কলমায়ে রদ্দে কুফর, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এই 7টা কলমার ভিতরে আকীদা, আকদুন মানে গাইন কফ দাল, আকদুন, আকদুন শব্দের অর্থ হলো গিরো দেওয়া। হ্যাঁ মুরিদ করো। ধরুন দুটো কাপড়, একটা দে, একটা দে, এই দে, এই দে, এই, দ্যাট ইজ, এটা কি বলে? আরবি ভাষায় একটা শব্দ আছে আকীদা, তার মানে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের গিরো দেওয়া, যেন আল্লাহ থেকে আমার সম্পর্ক কখনো বিচ্ছেদ না হয়ে যায়। আমি আল্লাহ, আল্লাহ আমার, তিনি মালিক, আমি গোলাম। আল্লাহর সঙ্গে অবিচ্ছেদ্য এই সম্পর্কের বাঁধনটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় আকীদা। এই আকীদাকে শক্ত করতে গেলে, মজবুত করতে গেলে 7টা কলমা পড়তে হয়, বুঝতে হয়। সেই পড়া আর বোঝা অনুযায়ী ভিতরে বিশ্বাস করতে হয়, তবে ভালো ঈমানদার হওয়া যায়। প্রথমে তো পড়া, তারপর বোঝা, তারপর বিশ্বাস, তাহলে আমি ঈমানদার। আর যেই আমি ঈমানদার হলাম, তার মানে ইসলামের ভেতরে ঢোকার যোগ্য অর্জন করলাম। ভেরি গুড। ঈমানটা বিচার করা হোক আমরা কতটা। এই মহল্লাতে আজকে এখানে যে কটা মানুষ আছেন, 7টা কলমা মুখস্থ পড়তে পারবে 100-র ভিতরে কতজন? মোটামুটি যার যার আমার টানতাস আছে বলেন, একই রেট তো আর না। 100-র ভিতরে 7টা কলমা মুখস্থ বলতে পারবে কজন? এখানে বলেছে একজন, বলেছে 10 জন, একজন বলেছেন 20 জন। আর কারো কিছু বলার আছে? হ্যাঁ, কটা? 8 জনেও গ্রামের বদনাম করাচ্ছিস। মাদ্রাসার বাচ্চা কাচ্চাগুলো বলতে পারবো, ওরা ছাড়া আর কেউ পারবে না। আচ্ছা, ধরুন এই 20 জন লোক এখানে, দুটো এরা ঝগড়া করেছে, এ বলতে 10 জন, ও বলতে 20 জন। ধরুন 20 জন পারে, তাহলে কলমাটা শুধু 20 জন পড়লি তো হবে না। ওই কলমাটা তো মুখে বললে হবে না, ভিতরে ঢোকাতে হবে। ভিতরে তো আর ইনজেকশন দিয়ে ঢোকালে হবে না। কলমার মানে মতলবটা সুন্দর করে বুঝবে, তো অটোমেটিক কলবের ভিতরে বিশ্বাসটা তৈরি হবে। 20 জন যদি কলমা জানে, মানে বোঝে কজন? তার মানে কম্বলের লোম বাস্তি বাস্তি পুরো কম্বল আউট। একজনও? আবু, তোর নাম কি? মুরসালিন। মাশাআল্লাহ, দাঁড়াবা, দাঁড়াও। বাহ, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সুন্দর।
একদম সোজা হয়ে দাঁড়াও, 2 হাত। বাহ, কি নাম? আব্বুর নাম? বাহ, আম্মুর নাম? আর তোর নানুর বাড়ি? আব্বুর শ্বশুর বাড়ি? এই তো মাল টাইট আছে। আচ্ছা, কোন ক্লাসে পড়া হয়? 3তে পড়েন। এখন যদি 1 গ্লাস পানি আনতে বলি তোমার, 1 গ্লাস পানি এনে দেবে? কি বলেছে? কচি পানি আনবে তো? একটু মুখ দিয়ে বলো। আমি যদি 1 গ্লাস পানি আনতে বলি তোমাকে, পানি আনবে? মুখ দিয়ে বলো। আনবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ ডোন্ট ওয়ারি, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। পানি আনবে বলেছিল না? তা আমি ওর কাছে কাঁঠাল চাইছি না পানি চাইছি? আনতে যাইনি কেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, সিট ডাউন। এই বাচ্চাটার ইচ্ছা ছিল আমার হুকুমটা মেনে চলার। ও কিন্তু বলেছিল পানি আনবো, কিন্তু আমি যে ভাষায় পানি চেয়েছি ভাষাটাও, সুতরাং পানিও আনিনি। তাহলে আমার মেনে চলতে পারলো? কিসের কারণে পারলো? ইচ্ছা ছিল তো আমার, ইচ্ছা ছিল তো আমার কথাটা মানা, কিন্তু পারলো না ভাষার কারণে। কলমা 7টা আরবিতে মুখস্থ করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে গেলে 7টা কলমার মানে বুঝে বিশ্বাস করতে হবে, তবে আপনি ইমানদার। বলুন কোন পাড়ায় বাস করছেন? ইমানদার পাড়ায় না কাফের পাড়ায়? ও কিন্তু ওর নিয়ত খারাপ ছিল না, ওর নিয়ত ছিল আমার কথাটা মেনে নেবে, কিন্তু পারলো না ভাষার কারণে। কলমা পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো আরবি ভাষা, এর মানেটা যদি না বুঝবেন তাহলে বিশ্বাসটা জন্মাবে কোথা থেকে? আমাদের দেশের লোক না, কোরআনের পৃষ্ঠা পড়ে থাকলি, কোরআনের পৃষ্ঠা পড়ে থাকলি তুলে ঝেড়ে ঝেড়ে চুমুখে হয় সম্মানের জায়গায় রেখে দেয়, না হলে পানিতে ফেলে দেয়, যেন আর বেইজ্জতি না হয়। ভেরি গুড। সুন্দর করে আরবিতে লিখে যদি বলা হয় যা আনি আবা জাহালিন বলে, যদি সুন্দর করে আবু জেহেলের ইতিহাস লিখি আরবিতে, যদি পড়ে থাকে না সালা বাঙালি ও তুলে চুমু খাবে। ও বলে একবারও জানা না যে আমি আবু জেহেলের মুখে চুমু খাচ্ছি। খুব ভুল বলছি না আমি? ও ধারণা আরবি মানেই কোরআন, কিন্তু আবু জেহেলের নামটাও তো আরবি, আলিফ বে ও জিম হালাম, আবু জেহেলের নামটাও আরবি। এখন যে আবু জেহেল নবীরে খুন করতে গেল, এ যদি সেই আবু জেহেলের মুখে চুমু খায়? ও বলছে নবীর পাগল আমি, কিন্তু জ্ঞান না থাকার কারণে, ভাষা না বোঝার কারণে আবু জেহেলের মুখে চুমু খাচ্ছে। আল্লাহ কি সন্তুষ্ট হবে? ওর ইচ্ছা ছিল পাক্কা ইমানদার হওয়ার, পানিটা এনে দেওয়ার, মানে বোঝে না বলে পানি আনতে পারলো না। তার মানে কোচি যেরকম ব্যবহার করেছে আমাদের সঙ্গে, কলমার মানে না জানার জন্য আপনারাও আল্লাহর সঙ্গে সেই ব্যবহার করছেন। বলুন পড়াশোনার গুরুত্ব কতটা? 5টা 7টা কলমা পড়বেন, বুঝবেন, তবে তো ইসলামের ভেতরে ঢুকবেন। বকরিদ এখনো অনেক বাকি। আগে তো ইমানদারটা হন, তবে তো মুসলিম, আর মুসলিমটা হবেন তবে তো রোজার বকরাই। ইমানদারের জন্য নামাজ না, মুসলমানের জন্য নামাজ। ইমানদারের জন্য রোজা না, মুসলমান হতে গেলে রোজা লাগে। ইমানদারের জন্য শুধু ভিতরে বিশ্বাস লাগে, তো বিশ্বাসটা যেন নির্ভেজাল এবং খাঁটি হয়। সেই নির্ভেজাল আর খাঁটি ইসলাম নেওয়ার জন্য 7টা কলমা পড়তে হয়, বুঝতে হয়, আর বোঝার অনুপাতে আমার ভিতরে বিশ্বাস রাখতে হয়। আল্লাহ ছাড়া আমার কেউ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো খাওয়ানোর, পরানোর, বাঁচানোর, মারার কোনো মালিক নেই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। ধর্মসভা করে ধর্ম শোনা যায়, ধর্মসভা করে কখনো ধর্ম শেখা যায় না, কখনোই শেখা যায় না।
এখানে এতটা মানুষ বসে আছেন, 21 বছরের সভা। একটা লোক দাঁড়িয়ে বলবেন যে 21 বছর ধরে, 20 বছর ধরে, খালু খালু একটু আস্তে, 22তম সভা, তার মানে 21 বছর ধরে হচ্ছে। 21 বছরের এই সভা শুনে শুনে একটা লোক বলবেন যে সভা শুনে শুনে আমার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে? একটা লোক বলেন সোয়াদ দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। একটা লোক বলবেন যে সভা শুনে শুনে আমার সবার দোয়াটা মুখস্থ হয়ে গেছে। একটা লোক কথা বলেন না কেন? তো একটা লোক বলবেন যে আমি এত পরিমাণ সভা শুনেছি, সভা শোনা, এত পরিমাণ সভা শুনেছি, আমার 4টে কলমা মুখস্থ হয়ে গেছে সভা শুনে। একটা লোক ধর্ম শুনতে হয়, তারপর ধর্ম পড়তে হয়, তারপর ধর্ম বুঝতে হয়, তারপরে ধর্ম পাত থেকে মাথা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গে ধর্মটাকে কাজে লাগাতে হয়। ধর্মটা মুখের না, গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ধর্মের হুকুমগুলো মেনে চলতে হয়, তবে ভালো মুসলমান হওয়া যায়। প্রথমে শোনা, তারপর শেখা, তারপর বোঝা, তারপর কাজে লাগানো। দ্যাট ইজ মোস্ট ওয়ান্টেড মুসলিম। একজন খুব গ্রহণযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুসলমান হওয়া যায় এই শোনা, শেখা, বোঝা এবং কাজে লাগানো। বাস আপনার জীবন 16 আনাই সার্থক। আপনি এবারে মৃত্যুর জন্য তৈরি হয়ে যান। আজরাইল যখনই আসে আমি একদম হাসি মুখে মরার জন্য তৈরি আছি। জীবনের কাজা নামাজ ছিল, পড়ে ফেলেছি। দেনা ছিল, শোধ করে ফেলেছি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার অভাব ছিল, আলহামদুলিল্লাহ সেটাও কলমা কালাম শিখিয়ে দিয়েছি। আমি কোরআন জানতাম না, মাশাআল্লাহ সেটাও শিখে গেছি, আলহামদুলিল্লাহ। মরণের ব্যাপারে আমার আর কোনো পরোয়া নেই, আমি এখন তৈরি হয়ে গেছি। আজরাইল যদি বলে আজ এক্ষুনি মরতে হবে, আমি রেডি। মরে তো যেতেই হবে, তো অযথা কাছি টানাটানি করে তো লাভ হবে না। তা মরি যদি যেতে যত টানাটানি করবেন তত কষ্ট হবে, হচ্ছে হাসতে হাসতে যাও, কষ্টটা কম হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে অত্যন্ত আপন ভেবে, কাছের মানুষ ভেবে, অত্যন্ত প্রিয়জন মনে করে আপনার হাতে ধরে পানি ধরে নিবেদন করে বলছি, আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, লক্ষ্য কিন্তু একটাই ছিল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাকে আমার ইবাদত ব্যতীত তৈরি করিনি, বান্দাকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবে, কেবলমাত্র আমার ইবাদত করবে। আর আমার ইবাদত করার জন্যই আমি আল্লাহ শখ করে আমার বান্দাকে তৈরি করেছি। তো আল্লাহর ইবাদত করেই যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে এটাও তো বুঝতে হবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে তোমার জীবন আর মরণ তৈরি করা হয়েছে জন্ম আর মরণের মাঝখানে এই সময়টুকু দিয়ে তোমাকে প্রমাণ করাতে হবে তুমি ভালো মানুষ। আহসান 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 ওয়া আমালা। জন্ম আর মরণের মাঝখানের এই জীবনটাকে কাজে লাগিয়ে আমি যেন প্রমাণ করে দিতে পারি, আল্লাহ আমি ভালো কাজের কাজ, আমি ভালো ভালো কাজ করেছি। এমএলএর কাছে ভালো না হলেও অসুবিধে নেই, পার্টির কাছে ভালো না হলেও বিশাল ক্ষতি নেই, বড্ড জোর বাড়িটা দেবে না, ঘর হবে না। নেতা নেতাদের কাছে ভালো না হলেও খুব একটা অসুবিধে নেই, বড় একটু ধমকি খেতে হবে। কিন্তু আল্লাহর কাছে যদি ভালো হওয়া না যায়, বলেন বলেন, ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহর রাস্তে পৃথিবীর কে আপনার ভালো বললো, কে আপনার খারাপ বললো, কিচ্ছু এসে যাবে না। শুধু দিনের শেষে বিবেককে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ আপনাকে ভালো বলছেন কিনা। যদি আল্লাহ ভালো বলে, ভেরি গুড, একদম আপনার টেনশন নেবার কোনো দরকার নেই। জায়গাটা শক্ত করে ধরে থাকুন, যেন এই জায়গাটা কেউ ক্ষতি করতে না পারে। আমি যেন মরণ পর্যন্ত আল্লাহর কাছে ভালোটাই থাকতে পারি। আচ্ছা, পৃথিবীর সবাই আপনার বেজম্মা বলল, আল্লাহ বললেন বরকতুল্লাহ আমার খুব ভালো বান্দা। সারা পৃথিবীর মানুষের গালিতে আপনার কি একটা পশম পরিমাণ কোনো ক্ষতি হবে? ক্ষতি? গোটা দুনিয়া আপনাকে আলেম বলল, মাওলানা বলল, হুজুর বলল, পীর বলল, মাস্টার বলল, গওস কুতুব বলল, আল্লাহ বললেন রহিম বক্স লোকটা ভালো না,
পৃথিবীর মানুষের সুনামে আমি পরকাল বাঁচাতে পারবো না। ভালো যদি হই তো আল্লাহর কাছেই হই, খারাপ যদি এখন তো হতেই হয় দুনিয়ার মানুষের কাছে হোক, যেন আল্লাহর কাছে খারাপ হতে না হয়, কারণ তিনি তো আমাদের সব। এই বিষয়গুলো নিয়ে একটু জানা বোঝা করার কি প্রয়োজন আমাদের পড়িনি সারা জীবন? সালমান ফার্সি রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছিলেন। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তিনিও রাসূলের হাতে হাত দিয়ে কলমা পড়লেন, মুসলমান হলেন। আপনি কার কাছে মুসলমান হয়েছেন বলেন? আপনি কার কাছে মুসলমান হয়েছেন? মুসলমান হননি নাকি? হ্যাঁ, জন্মের থেকে। ভেরি গুড, দারুণ কথা বলেছে। তাহলে ছাগলের পেটে ছাগল হয়, গরুর পেটে গরু হয়, আর বাপও মুসলমান মাও মুসলমান, তারই পেটে মুসলমান হয়েছে, তাই তো নাকি? আচ্ছা, তাই যদি হয় তাহলে হুগলি জেলার বাঁধপুরের মাটিতে শুয়ে থাকা সুফি আব্দুল মোমেন কার পেটে জন্ম? আব্দুল মোমেন হুজুরের কবর জিয়ারত করেননি কেউ? হাওড়া জেলার বাঁকুলে। ওনার জন্ম কি মুসলমানের পেটে? হ্যাঁ, কার পেটে? অমুসলিম। প্রতাপচন্দ্র সেন তো ওনার নাম। তাহলে উনি ভাই হিন্দুর পেটে জন্ম নিয়ে তাহলে মুসলমান হবে কেন? ওগুলোকে তো কবর জিয়ারত করা যাবে না, মুসলমানই না। হিন্দুর পেটে যখন জন্ম তাহলে হিন্দু। কেটা বললো জন্মগত? কলমা, কলমা। ভেরি গুড। হিন্দুর পেটে জন্ম নিয়ে কলমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে মুসলমানের পেটে জন্ম নিয়ে যদি 7টা কলমা পড়তে না পারে কি হবে? খালু খালু এতেকাব করলে হবে না? এই বলে খালু কথা বলে। কথাটা একদম খাঁটিই বলেছেন। যার পেটেই জন্ম হোক না কেন, কলমা পড়লে মুসলমান। তাহলে মুসলমানের পেটেও জন্ম নিয়ে যদি কলমা না পড়তে পারে, হ্যাঁ, সুতরাং নামে মুসলমান হয়ে তো লাভ নেই, আমাকে কাজে মুসলিম হতে হবে। আমি আবার বলছি, হাতে ধরে নয় পায়ে ধরে নিবেদন করছি, বয়স আপনার 60, 70, 90 হোক, যদি মনে করেন সামনে শনিবারে মরব, এখন 48 ঘন্টা হাতে আছে। এই 48 ঘন্টা কোনো না কোনো মানুষের কাছে বসে অন্তত শিখুন যে আমি জীবনের শেষ প্রান্তে এসে গেছি, তুই আমার অন্তত কলমাটা সুন্দর করে একটু শেখা ভাই, আমি যেন সুন্দর করে শিখতে শিখতে কবরে যেতে পারি। এটাও তো নাজাতের ওসিলা। আমাদের এই স্কুলগুলো না এই কারণে, অন্য কোনো কারণে না। বিশ্বাস করুন, মুসলমানদের টাকা আছে, পড়ার মতন মানুষ আছে, পড়াবার মতন মাস্টার আছে, ভৌগোলিক পরিবেশ আছে, পড়বার আর পড়াবার সময়ও আছে। অভাব শুধু একটাই, সিস্টেম। কেউ না বলিনি, কেউ না তাড়া করিনি, কেউ না পথ দেখায়, শুধু বলেছে ধরে থাকো। আমি বললাম ধরে আছি, চলো বাবা, দামান ছেড়োনি, ধরিয়ে আছে। দামান যদি ধরার মতন ধরবো। রব্বুল আলামিন আল্লাহ তো দামানের কথা বলেছেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, বান্দারে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, বান্দা আমার রশি, আমার দড়ি আমি আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিলাম। আমার এই দড়িটা, আমার রশিটাকে, আমার রজ্জুটাকে শক্ত পোক্ত আর মজবুত করে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, আমি আল্লাহ আমার দেওয়া দড়ি থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না।
তফসিরে কবির, তফসিরে রাজি, তফসিরে জালালাইন, তফসিরে কাশাফের মতন কিতাব, তফসিরে মারিফুল কোরআনের মতো কিতাব, আর অসংখ্য কিতাবে একই কথা বলা আছে। গোটা দুনিয়ার মুফাসসিরিনরা এ ব্যাপারে একমত। আল্লাহ বলেছেন আমার দড়িটা ধরে থাকো। সবাই বলেছে দড়ি মানেই হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে লৌহে মাহফুজ, সেখান থেকে কোরআন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। বান্দাকে বলে দিনেল বান্দারে আমার দেওয়াই দড়ি তোমরা শক্ত করে ধরে থাকো। খবরদার খবরদার, এই দড়ি থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যেও না। এটাই তো দামান। আল্লাহ দড়ি নামিয়ে দিয়েছেন, দড়িটা ধরতে হবে। এখন দড়ি এরাম ধরা হতে পারে, এরাম ধরা হতে পারে, এরাম করেও ধরা হতে পারে, আবার এরাম করেও হতে পারে, আবার এটাও বোঝা যায়নি নাকি? দড়ি ধরতে বললো, তা ধরলুম 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 বলে ধরে আসতে, এই ধরিস। আর যদি এইভাবে পেঁচটা মেরে এইভাবে ধরা হয়, হ্যাঁ, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কি এইভাবে আছে বলে মনে হয়? কোরআন এখানে কেউ রান্না করে, কেউ সবার করে, কেউ কেউ বাড়ায়, কেউ পাইপ পাড়ায়, আর দু একজন এরাম করে রেখেছে, কেউ এরাম করে রেখেছে, কেউ এরাম করে রেখেছে। আচ্ছা, যদি এইরাম করে থাকে আর ওর যদি দড়ি ধরে টান দেয়, পাটি উপরে উঠবে বলে মনে হয়? হ্যাঁ, যদি এরাম করে থাকে এমনি এমনি ধরতে গেলে একদম পেঁচ মেরে কায়দা করে ধরে থাকো। দড়ি ধরে উপর থেকে টান মারলে আমিও চটচড় করে দামান ধরিস ভাই। তো কোরআনের দামানটাই ধর, কোন চিটিং বাজের দামান ধরিস নেই। ইহকালও শেষ, পরকালও শেষ। কি সুন্দর বলতে, আমার সঙ্গে জান্নাতে যাবা কেডা কেডা, গান অঞ্চলে হাত তুলে দিলে। যদি লেখাপড়ার পানি পেটে থাকতো তাহলে গরিব বলতো হুজুর কিছু মনে নেবেন, একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছে হুজুর আপনি জান্নাতে যাবেন তার কি গ্যারান্টি আছে? বুঝতে পারেন না? আপনি যাবেন তবে তো আমি যাব, আপনার পিছন পিছন যাবো দামান ধরে। এই কথাটা জিজ্ঞেস করার লোক আছে? এ কি হনুমানের রাজত্ব চলছে না বাঁদরের রাজত্ব চলছে? যা বলবে তাই। বললো 3 তিরিকে 9.5। আমি দেখো 9.5 কি করে হয়? তাহলে ককা হয়। আমি কি করে হয় বলো? তাহলে যেন লোকে অমুক বলে, আমি অমুক বললে হবে? সারা জীবন শুনেছি 3 তিরিকে 9, তুমি বলতেছো 10। তাই 3টে লেবু 3টে লেবু 3টে লেবু, চাষা কোন দিন করা হয়? তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, কখন 9টা হচ্ছে? তাহলে 3 তিরিকে কত? তাহলে 10। এর কোনো মানে আছে? 3 তিরিকে 10। আমি তো এই তো 3টে 3 তো দিলুম, এই 3টে এই 3টে এই 3টে গোল গুনে এসে বলতেছে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। আমি তাই 3 তিরিকে, আবার হইতে 10। তার মানে হিরোইন খালি যেরকম নেশা হয়, তার চাইতে নেশা হয়। গুনে চোখে আঙুল দিয়ে 3টে 3টে করে গুনে বলছে নয়, যেই নামটা ধরতিস তখন বলতে 10। আমি আল্লাহর হস্তে বলছি, চোখ আল্লাহ দিয়েছেন, চামড়ার চোখ দিয়ে আমি আপনার মুখ দেখতে পারি, আপনি আমার মুখ দেখতে পারেন। চামড়ার চোখ দিয়ে আপনিও চাঁদ দেখেন, আমিও সূর্য দেখি। কিন্তু চামড়ার চোখ দিয়ে অ আর ক দুটো চেনা যায় না। অ আর ক চিনতে গেলে জ্ঞানের চোখটা লাগে, জ্ঞানের চোখটা লাগে। চামড়ার চোখ দিয়ে দেখে ছাগলের গোশত আর গরুর গোশত আলাদা করা যায়, আর জ্ঞানের চোখ দিয়ে বিচার করে বলা যায় কোন গোশটায় লাভ আর কোন গোশটায় ক্ষতি। চামড়ার চোখ দিয়ে দেখে বলবে এটা দুধ, এটা গোশত। আমি বললাম লাভ কোনটায় বেশি, গোশতে বেশি না দুধে বেশি? এইটা বিচার করতে এডুকেশনের চোখ লাগে, শিক্ষার চোখ লাগে,
বললো দুধে বেশি, কারণ দুধে এই প্রোটিন আছে, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে, ওতে ক্যালারি আছে, আরো অনেক কিছু আছে, আয়রন আছে। গোশতে বললো গোশতে কোলেস্টেরল আছে, সুগার আছে। গোশতে আর কি আছে না বিশাল চর্বি বাড়ে। গোশত খেলে আর কি হবে না ইউরিক অ্যাসিড বাড়বে, হেঁটে কোমরে ব্যথা হবে। চোখ দিয়ে দেখিয়েছি দুধ, চোখ দিয়ে দেখিয়েছি গোশ। জ্ঞানের চোখ বলছে গোশে ক্ষতি বেশি, দুধই উপকার বেশি। কিন্তু মুসলমান খাবে কোনটা বেশি? তার মানে জ্ঞানের চোখ কাজে লাগায়নি, চামড়ার চোখটাই কাজে লাগায়। আর মুসলমান এখন জীবের কাছে মরি পেয়েছে। জীব জীব চার তরিকায় বায়াত হয়েছে জীবের কাছে। জীব যেটা ভালো বলবে সেটা ভালো। আমি বলছি গোশটা কম খান, দুধটা বেশি খান। গোশের চাইতে দুধে উপকার অনেক বেশি। কিন্তু দুধের কিলো 50 টাকার, গরুর কিলো শুধুমাত্র জীবিত জ্বালায়। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বক্তব্যগুলো আমরা চালাই খুব সিস্টেমেটিক্যাল। এখানে কড়াই চলছে এখন আসের পর থেকে শুধু একটা কমাস হয়েছে 8 মাস। তুই এতদিন মায়েদের ক্লাস করিস নি কেন? কজন পড়ছে সেখানে? সে 2 জায়গায় কজন হচ্ছে? 20-25 জন। গ্রামে মোট বউ আছে কতজন? তো ওখানে 20 জন পড়ুক, আরেকজন 20 জন পড়াক, আরেকজন 20 জন পড়াক, তুইও 20 জন পড়া। ওখানে পড়তে বলে তোর পড়াবে না, ওরা বে করলে তাহলে তুই বে করবি না? তো তাহলে আই বড় থাকতেই হবে। এরা না অতিরিক্ত বুদ্ধি ধরে। সমাজ সোজা করার জন্য অত্যন্ত জরুরি হয়েছে মায়ের ব্রেন ওয়াশ করা। প্রত্যেকটা পরিবারের যিনি গৃহকর্ত্রী আছেন মায়ের ব্রেনে ঢোকাতে হবে। মা যদি ভাত দেওয়ার সময় স্বামীকে বলে এশার নামাজটা পড়েছো, বললো না, তালাও খেয়ে নাও। ছেলের ভাত দিতে যদি বলে আব্বু জোরে নামাজটা পড়েছো, বললাম ও পড়ি, তাহলে ভাতটা খেয়ে নে পড়ো বাবা। শ্বশুরি কোলে দুটো ভাত দে, আব্বা ভাতটা আগে খাবেন না নামাজটা আগে পড়বেন? শ্বশুর খেলাকালিতে পড়ে নামাজটা মতে পড়ে। মাকে যদি ঠিক করতে পারেন ইনশাআল্লাহ ধীরে 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 বাচ্চা থেকে বৃদ্ধ সব সমাজের ভিতরে ইসলাম ইনপুট করা যাবে। আমি সে মিটিং করে গেছি, তখন বলে গেছি যে বাচ্চাদের ক্লাসের পরই সেকেন্ড টপিক হলো মায়ের ক্লাস। মায়ের মাথায় ঢোকানো খুব জরুরি। বন্ধন ব্যাংক শুনেছেন? বন্ধন ব্যাংক, আচ্ছা বন্ধন ব্যাংক, এই বন্ধন কোম্পানির মালিক প্রতিষ্ঠা করেছে কিসের ভিত্তিতে? মদ্দালকের উপর ভিত্তি করে না মেয়েদের উপরে? 2,00,000 টাকার এই বিরাট বড় একটা ব্যাংক শুধুমাত্র নারী জাতির উপরই দাঁড়িয়ে গেছে, শুধু মেয়েদের উপর। আমরা নারী শক্তিটাকে ইসলামের উন্নয়নে কাজে লাগাতে পারলাম না। আর যতদিন নারী শক্তিকে আপনি সমাজ উন্নয়নে কাজে না লাগাবেন ততদিন পর্যন্ত এই জাতির কল্যাণ হবে হতেই পারে না। আমরা কোচির বলছি, কোচি মিথ্যা কথা বলতে নেই। কোচি শিখে গেল, বাড়ি গিয়ে কোচির মা বললে কোচি একদিন আব্বার পকেটে টাকা আসকি, তাহলে আম্মা 100 টাকা আছে, তাহলে 100 টাকা নিলে আর কোচিরে বলে দিলে ও শোনা আমি যে টাকা নিয়েছি তুমি যেন আব্বার বলো না, যদি আব্বা জিজ্ঞেস করে বলবো আমি নেই। মাস্টার বলেছে মিথ্যে কথা বলবে না, আর মা বলছে টাকা যদি আব্বা জিজ্ঞেস করে তাহলে বলবো আমি নেই। বাচ্চা কোন দিক যাবে? এ তো পড়িয়েছে, তো দুধ খাওয়াই নাই, দুধ মা খাইয়েছে। সুতরাং বাচ্চা ঠিকঠাক মানুষ করতে গেলে মাটা খুব জরুরি। ওর আব্বা দুপুরে জামা গায়ে দিয়ে পকেটে দেখে টাকা নি, আমার পকেট টাকা চলে 100, ওই খকার মা টাকা লেছো, তাহলে আমার ভান্ডারের টাকাতেই খরচ করে উঠতে দিন, তোমার টাকা আমি যাবো টাকা না রেখে শুধু ফাঁকর ফাঁকর করতে আমি টাকা লেগে নেই। তাহলে দোষ না রবিউল তুমি টাকা লেছো আব্বা পকেটে, তাহলে আমি তো লেই না, রাঙ্গা বাড়ির কেউ নেই। ওর মা বলে দেবে আমি এখান থেকে যদি সুফি বানাই
বাড়িকে দাজ্জাল তৈরি হবে যতক্ষণ মাকে না বোঝাতে পারবে। সেই জন্য মায়ের ক্লাসটা খুব জরুরি। আর মা আপনি বলতে পারেন একটা বাসের স্টিয়ারিং, মা যেদিকে যাবে গোটা পরিবার সেই দিকে যাবে। মদ্দা লোক যতই মদ্দানি করুক, বেড হোম মিনিস্টারের কাছে যাবে তো কেটা বললে একদম মনে হচ্ছে লোক খুব জ্বলা চলতেছে। সাংঘাতিক ব্যাপার। বাজার আপনি সব কিনেছেন, কিন্তু রাত্রি উজ্জি হবে না ডয়রা কলা হবে, এটা কিন্তু বউ ঠিক করে। বলেন বলে কিনেছেন সব আপনি, কিন্তু আজকে কি খাবেন এটা স্ত্রী ঠিক করবে। স্ত্রী যদি একবার দাঁড়ায় যে আমি ভাত রেঁধেছি, আলু সানা আছে, ডাল আছে, ডিম আছে, বেগুন আছে, মাছ আছে, সব তরতর করে আছে, এক এক করে নামাজ পড়ে এসে বসো, এক এক করে ভাত খাও। আর না সবাই নামাজ পড়ে এসে খাও। যদি নামাজ না পড়ে আমি কোনো বেনামাজির পাতে ভাত দিতে পারবো না, বুঝতে পারেন? যা সে খুলে খাও, আমি ভাত দিতে পারবো না। ধীরে 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 ধীরে, আমি বলছি না যে আজকে বললি কালকে সব ভালো হয়ে যাবে। ধীরে 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 দেখবেন এই গ্রামে মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ছে। সেটা বাড়ে যদি মার বদৌলতে বাড়বে। আমাদের মসজিদ কত মুসল্লি হয় ওপরে নিচে জুমায়? 250 300 টোটাল আমাদের মহল্লাতে কত পরিবার নিয়ে আমাদের এই মসজিদ? এইদিকে ও হ্যাঁ এই পাশে কত? হ্যাঁ আমরা কোন মসজিদের লোক? এই মসজিদের। আমাদের এই মসজিদ কত পরিবার নিয়ে? মোটামুটি একটা বলে 300 পরিবার। পরিবার আচ্ছা 300, মোটামুটি 300। আচ্ছা 300 পরিবারে তো সার্ভে করিস নি কেন? আমি ঘূর্ণি পাত্তি বলে ঘূর্ণি পেতেছে, কিন্তু তলায় ঘোগা কাদাতে আটকায় না। কাদা ঘূর্ণি তুলে দেখি কিচ্ছু পড়েনি, শুধু ক্যাঁকড়া ঢুকে রয়েছে একটা। এরা এত বুদ্ধি ধরে। ঘূর্ণি বলেছি পেতে এসে ঘোগা আটকায় না। ঘূর্ণির নিচে যদি ফাঁকা থাকে ও ফাদায় একটা মাছ যোগ করতে। 300 পরিবারে গড়পড়তায় প্রত্যেক পরিবারে 14 বছরের উপরের পুরুষ মানুষ কটা ধরা যেতে পারে? 14 বছরের উপরে একটা, গড়ে দুটো। যদি গড়পড়তায় পার পরিবারে দুটো করে পুরুষ ধরি, 14 বছরের উপরে দুটো যদি ধরি, তাহলে 300 থেকে 3 দুগুণে 600। জমা পড়ছে কত? 300। কাজের তাগিদে কেউ বসিরহাট, কেউ বারাসাত, কেউ কলাপাতায় যেতেই পারে কাজে। কতজন ধরবো তার জন্য? 50, 350। গ্রামে কিন্তু এখনো 250 পুরুষ মানুষ আছে যারা জুমার নামাজ পড়ে না। এই 250 মানুষ কিভাবে জান্নাতে যাবে সে চিন্তাটা কি আমাদের করার প্রয়োজন নেই? শুধু জান্নাতে আপনি আর আমি গেলি হবে? এদের ভাবনাটা আমাদের ভাবতে হবে না? ওরা তো আমাদের সন্তান, ওরা তো আমাদের ভাই, ওরা তো আমাদের প্রতিবেশী, ওরা তো আমাদের ভালোবাসে, ওরাও তো আমাদের অনেক কাজে লাগে। তোদেরকে একটু বলতে হবে না? কিভাবে বলবেন? তার সিস্টেমটা কি? খুব দুর্ভাগ্য, কষ্ট হয় মাঝে মাঝে। ভোট যখন হয় এ ব্যাপারে সবাই সচেতন। কংগ্রেস ফিল্ডে লেবে গেল, টিএমসি ফিল্ডে লেবে গেল। আজকে ও পাড়ায় সিপিএম এর সভা, তো কালকে পাড়ায় টিএমসির সভা। ও পাড়ায় কংগ্রেসের সভা, তো এ পাড়ায় আবার ফরওয়ার্ড ব্লকের সভা। প্রত্যেকেই যে যা মাইক ধরতেছে চুরমার করে দিচ্ছে। সবার লড়াইটা কি? গ্রামের ভোট আমার বাক্সে। সিপিএমও যাচ্ছে ভোট আমার বাক্সে যাক, টিএমসিও যাচ্ছে ভোট আমার বাক্সে যাক। আমি সিপিএম হলে টিএমসি এরা রাগ করবে, টিএমসি হলে কংগ্রেসরা রেগে যাবে, কংগ্রেস হলে ফরওয়ার্ড ব্লকরা রাখবে। ভাই আমি যদি সিপিএম কংগ্রেস টিএমসি না হয়ে যদি মুসলমান হই, কেডা রাখবে? কেউ কেউ রাখবে না। ইবলিস রাখবে। ইবলিস রাখবেন আপনার উপরে, ইবলিস রেগে যাবে। তাহলে সিপিএম কংগ্রেস টিএমসি যাই হই না কেন, গ্রামের কেউ না কেউ রাখলো। যদি মুসলমান হই
তাহলে আল্লাহর কাছে আমি সন্তুষ্টি হাসিল করতে পারবো, ইবলিস আমার উপরে রেগে যাবে। ভেরি গুড। ইবলিস রেগেছে মানেই তো ভালো জায়গায় আছে। ইবলিস যদি বলে মাতিন জিন্দাবাদ, তাহলে মাতিন কি ঠিক জায়গায় আছে? আর ইবলিস যদি বলে মাতিন বেজম্মা, হ্যাঁ দেখ আমি জি সত্যি হুজুর, লোকে তোমার এত গাল দিচ্ছে, তুমি শুনছস কি করে? তাহলে যারা গাল দিচ্ছে ইবলিস নাম ফেরেশতাইটাকে দেয়, বলতে হুজুর সে সব তো ইবলিসের মতনই ভাব। আমি তাহলে ইবলিস যদি গাল দেয় তার মানে আমি তো ভালো লোক। ইবলিস গাল দিয়েছে মানে, আর ইবলিস যদি গাল দেয় আমি কেন ঝগড়াবাতি দিয়ে যাচ্ছি? প্রমাণ হয়ে গেল তো ইবলিস গাল দিচ্ছে মানে আমি আল্লাহর দলে আছি। আর ইবলিস যদি আমার ভালো বলে তাহলে বুঝতে হবে যে আমি ইবলিসের দলে ঢুকে গেছি। সুতরাং গাল শুনলেই মাথা গরম করার দরকার নেই। তো গাল শুনলেই মাথা গরম হবে কি জন্য? গালটা দিচ্ছে কেটা, তার চরিত্রটাকে মূল্যায়ন করুন। রাখবেন না ভালোবাসবেন পরের বিচার। সব পার্টির অধিকার আছে গ্রামের সব ভোট তার বাক্সে নিয়ে যাওয়ার। তাহলে একজন মুসলমান হিসাবে আমারও অধিকার আছে গ্রামের সব মানুষকে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার। কথা বলে, পার্টি যদি তার দলে ভোট বাড়াবার চেষ্টা করে, প্রত্যেকটা মুসলমানের ভিতরে তো এই লড়াই থাকা উচিত যে আমার চণ্ডীগড়ি গ্রামের কোন একটা লোককে জাহান্নামে যেতে দেব না। চলো হাতে ধরতে হয় ধরবো, পায়ে ধরতে হয় ধরবো, গাল শুনতে হয় শুনবো, সবাইকে মসজিদে নিয়ে একসঙ্গে জান্নাতে যাব। সিপিএম এর লড়াইটা তো আমরা ভালোই করে দেই, টিএমসির লড়াইটা আমরা ভালোই করে দিই, মুসলমানের লড়াইটা কে করবে? কথা বলেন। ভোটে জেতার তো বিভিন্ন প্ল্যান পরিকল্পনা আছে, জান্নাত ভরার পরিকল্পনা কি আছে আমাদের হাতে? কি প্ল্যান আছে, কি পরিকল্পনা আছে? কিচ্ছু নেই। আমি খুব বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করছি, আল্লাহর রাস্তায় বুড়ো মানুষ যারা একটু পড়ুন, যুবক যারা তোমরাও একটা টাইমে পড়ো। মায়েদের জন্য ক্লাসটা অবিলম্বে মসজিদে কেন খোলা হোক। গ্রামে এক জায়গায় দু জায়গায় পড়ছে, এখানে যদি জায়গা নাই আরো 2-3 জায়গায় অন্য কারোর বাড়িতে বাড়িতে মেয়েদের ক্লাস খুলে দেওয়া হোক, সমস্ত মেয়েদের পড়ার সুযোগ থাক। সবাই যে 3টে মক্তব খুলেছে মায়েদের পড়াচ্ছে, ভেরি গুড। সব ভালো কাজ আমি করতে পারবো না, কেউ যদি করে দেয় ডবল থ্যাঙ্কস, খুব ভালো। এই একটা মক্তব চলছে, দূরে যদি আরো একটা মক্তব করে কেউ যদি 20টা বাচ্চা পড়ায়, ওয়েলকাম। সবাই ঝাঁপিয়ে পড়ো ভাই, সবাই মিলে চেষ্টা করি আমাদের মহল্লাটাকে সুন্দর করতে হবে। হার মেয়েরা যেন মাথায় হিজাব পরে, প্রত্যেক পুরুষ মানুষ যেন মসজিদে জুমার নামাজে যায়, সন্ধ্যার পরে বুড়োরা যেন চায়ের দোকানে না বসে, ওরা যেন আলিফ বেতের বইটা নিয়ে বসে, মা চাচিরা যেন আর মেলায় যাওয়ার টাইম না থাকে, ওরাও কোরআন পড়ুক, ওদের হাতে কোরআন তুলে দাও। দেখবেন একটা সুন্দর চণ্ডীগড়ি গ্রাম তৈরি হবে। আমরা ভালো মানুষদের হাতে গ্রাম ছেড়ে দিয়ে কবরে যেতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বক্তি বক্তি অনেকটাই বকে ফেলেছি, এতটা ইচ্ছা ছিল না। সকালে আসুন প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম। একটু আগে আসেন, একটু সামনে আসবেন। জুতো না হাতে করে নিয়ে আসেন, না থাক পরে নেবেন, আগে আসেন। সবাইকে আমি আগে আসতে বলছি, একটু ভিতরে আসেন সবাই। বলছি পিছনে কেন, যাদের সামনে জায়গা আছে একটু এগিয়ে এসো শোনা। সবাই ভিতরে এসো, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বাইরে কেউ দাঁড়াবে না, সবাই ভিতরে এসো। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك
या हबीब सलाम अलैका मन यारा वजहका युसअद या करीमल वालिदैनि हौदुका सफिल मुबर्रद विरिदुना यौमन नुशूरी या नबी या हबीबी सलाम अलैका सलावतुल्लाह तुम ही है रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सब पर खुदारा लीजियो सलाम हमारा या नबी सलाम अलैका या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदन अला नबिय्यिका खैरि खल्क़िका कुल्लिहिम बेजा रब मेरे दरूद व सलाम पर नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत गुना बिजमालिही हसनत जमीउ